আমি আপনাদেরকে ছোট্ট একটা হিসাব দেই যে আপনারা যদি দিনের মধ্যে একটা মানুষ যদি কামলা দেয়, একটা মালিকের বাড়ি কামলা দিতে যায়, তাহলে তাকে দিন 800 থেকে 1000 টাকা দেওয়া হয়। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং দাসত্ব করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারিশ্রমিক হিসেবে কত টাকা দেয়? আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত যে নিয়ামতগুলো ভক্ষণ করি, এই ভক্ষণের মধ্যে থেকে একটা নিয়ামতের যদি আমি হিসাব দেই, তাহলে একটা নিয়ামতের হিসাব হবে 7,20,000 টাকা। আমরা যে প্রতি সেকেন্ডে যে শ্বাস প্রশ্বাস নেই, এই অক্সিজেনটা নেই, এটার যদি আমরা হিসাব করি, সর্বনিম্ন টাকা হচ্ছে, যত নিম্ন হাসপাতাল আছে এই নিম্ন হাসপাতালে গেলেও সর্বনিম্ন 60,000 টাকা। কয় হাজার টাকা? 60,000 টাকা। এই 60,000 টাকা যদি আপনি 24 ঘন্টায় গুণন দেন, তাহলে আপনার দাম আসবে 7,20,000 টাকা। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত ভক্ষণ করার কারণে যদি আপনাকে 7,20,000 টাকা দেয়, তাহলে এইসব নিয়ামতটা ভক্ষণ করার পরে আপনি কিভাবে নাস্তিক বেঈমান হয়ে যান? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে চান না, আপনি নাস্তিকতা করেন, আপনি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাইলো এবং ভক্ষণ করলো, ভক্ষণ করার পর আমার শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়ামতটা ছিনাইয়া নেই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে দিয়েছেন নিয়ামতটা ভক্ষণ করার জন্য, আর আমরা যদি এই নিয়ামত পাওয়ার পরে একটাবার আলহামদুলিল্লাহ যদি পাঠ না করি, শুকরিয়া যদি আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতটাকে ছিনিয়ে নেয়। তাহলে আমাদের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই ভাই? এজন্য প্রিয় ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব এবং শুকরিয়া ভক্ষণ করার সময় আলহামদুলিল্লাহ পাঠ করে আমরা শুকরিয়া ভক্ষণ করব। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।